যারা আমরা বসে আছি কীর্তন শুনবার জন্য ছুটে আসি, দূর দূরান্ত থেকে ছুটে যাই শুধুমাত্র একটা কারণের জন্য। কারণটা কি জানেন? আমি যখন মানুষের দরজায় গিয়ে মানুষের কাছে গিয়ে দাঁড়াই, অনেক অনেক জায়গায় মানুষ গেলে দক্ষিণ 24 পরগনা আমাকে ডেকে ডাক দিয়ে মানুষে বলে, দাদা একটু তত্ত্ব কথা বলবেন। তত্ত্ব কথা আমরা কেউ জানি না। যেগুলো আমরা হরিসভায় দাঁড়িয়ে প্রচার করি একে বলে তথ্য, সিদ্ধান্ত, তত্ত্ব নয়। এক বিন্দু তত্ত্ব কথা কেউ যদি জেনে যায় সে আর সংসারে থাকবে না, সে সংসার থেকে বেরিয়ে চলে যাবে অনেকটা ওই ব্যাসদেবের ছেলে সুখদেব গোস্বামী মহারাজের মতো। তত্ত্ব কথা যে জেনে যায় সে কি আর সংসারে থাকে? সে আর সংসারে থাকবে না। কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ রতি রহু তুয়া পরসঙ্গ। 80 লক্ষ জনি ভ্রমণ করে 4 লক্ষ বার মানব জন্ম হয়েছে। স্থাবর বিংশতি লক্ষঞ্চ নবলক্ষঞ্চ জলজা, কৃমিনাং রুদ্র লক্ষঞ্চ 10 লক্ষঞ্চ অন্নজা, পশুর নাঞ্চ 30 লক্ষঞ্চ চতুর্লক্ষঞ্চ মানবা। এই যে 80 লক্ষ জনি ভ্রমণ করে 4 লক্ষ বার সাধের মানব জনম, এই 4 লক্ষ বারের মধ্যে কে বা হয়তো বলতে পারে এটাই হয়তো আমাদের শেষবার। এমন সাধের জনম আর হবে না, বারে বারে আর আসা হবে না। তাহলে এসেই যখন পড়েছি, একবার যখন তার চরণতলে দাঁড়িয়েই পড়েছি, তাহলে জীবনের সময় থাকতে থাকতে কেন তার নাম না নিয়ে বৃথা সময় নষ্ট করব? কেন তাকে না ভোজে বৃথা সময় নষ্ট করব? যারা বলেন আমি সংসার করছি, সংসার আমরা কেউ করছি না। কেন জানেন? আমি যদি দাবি করি আমি সংসার করছি, তাহলে আমাকে তো এ দাবিটাও করতে হয়, আমি আসার আগে সংসার ছিল না, আমি চলে যাওয়ার পরে সংসার থেমে যাবে তা নয়। আমি আসার আগেও সংসার ছিল, আমি চলে যাওয়ার পরেও সংসার তার নিয়মে চলবে। তাহলে আমাকে সংসারে পাঠানো হয়েছে, কাল রূপে সংসারেতে পক্ষ বাসা করে, ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে। সংসারের মাটিতে যেদিন আমার কর্তব্য কর্ম সকল কিছু সমাপন হবে, সেদিনকে আমাকে সংসার থেকে চলে যেতে হবে, আমার দায়িত্ব শেষ। আমি নিতাই চাঁদকেও যদি ভালোবাসতে না পারি, তাহলে আমাকে আরেকটু সহজ করে দেওয়া হয়েছে। ভালোবাসবে কাকে জানো? যারা নিতাই চাঁদকে ভালোবাসে, সেই চরণের দাসকে ভালোবাসো। রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, ও রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি। কবে হাম হে রব যুগল প্রীতি, কবে হাম রব যুগল প্রীতি, রূপ রঘু রূপ রঘু নাথ পদে রহু নয়াস প্রার্থনা করে সদাই, নরোত্তম দাস রূপ রঘু
ও গো প্রার্থনা করো সদাই নরোত্তম দাস। ও গো প্রার্থনা করো সদা নরোত্তম দাস। আমি এক মুখে বলতে নারি, আমি এক মুখে বলতে নারি আমার গৌর গোবিন্দের লীলা মাধুরী। আমি এক মুখে বলতে নারি আমি যতবার বলি ততবার হারি। এক মুখে বলিতে নারি ও গো যাই রে প্রেমের বলিহারি। আমি এক মুখে বলিতে নারি আমার গৌর গোবিন্দের লীলা মাধুরী। আমি এক মুখে বলিতে নারি আমি এক মুখে বলবো কত তাই গৌর হরি বল। এক মুখে বলবো কত এক মুখে বলিতে নারি এক মুখে বলিতে নারি। ও গো প্রার্থনা করো সদা নরোত্তম দাস। ও গো প্রার্থনা করো এই সদাই নরোত্তম দাস। রূপ রঘুনাথ পদে রঘু মোর আস। রঘুমর প্রার্থনা করো এই সদাই সদা নরোত্তম দাস। নরোত্তম দাস। ছোট্ট করে আমরা গৌরচন্দ্রিকা শুনলাম, লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করব। প্রবেশ করার পূর্বে আমি বলবো সবার আগে যারা এই স্থানে বসে আছেন আজকে সন্ধ্যাকালীন এই কীর্তনে এত সুন্দর পরিবেশে দাঁড়িয়ে আমরা যে অবস্থায় যেখানে অবস্থান করছি আমরা ভগবানের সখ্য প্রেমের কথা আজকে শুনব। সখ্য প্রেম বলতে মনে রাখবেন বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ যাদের সঙ্গে লীলা করলেন, ভগবানের 12 জন সখা আছে না বৃন্দাবনে, শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল মহাবল সুবাহু মহাবাহু স্তোককৃষ্ণ অর্জুন লবঙ্গ মধুমঙ্গল। এই হচ্ছে ভগবানের 12 জন সখা। সখা কারা? সখা হচ্ছে তারা যারা ভগবানকে কাঁধে চড়ে নিয়ে ঘুরে বেড়ায়। কারা সখা? না যারা ভগবানের এঁঠো কেড়ে খায়। কারা সখা? না যারা ভগবান কালীনাগের জলে কালীয় দহে ঝাঁপ দিয়েছে বলে সখারা পাড়ে বসে বসে কাঁদে যে কৃষ্ণ তুই কোথায় গেলি, একবার ফিরে আয়। এরা হচ্ছে ভগবানের সখা। আর ভগবানের মিত্রকে, মিত্র আর সখার মধ্যে অনেক তফাৎ আছে। মিত্র কাকে বলে? মিত্র হচ্ছে সেই না যে ভগবানের জন্য নিজের প্রাণ পর্যন্ত দিতে দুবার ভাবে না, সে হচ্ছে ভগবানের মিত্র। কাকে বলে সখা? উজ্জ্বল নীলমণিগ্রন্থে রূপ গোস্বামী পাদ বলছেন সখানঞ্চ আত্মসুখেণ গোবিন্দস্য প্রীতং ভবেৎ মিত্রশ্চ নাম চৈব পুনরুজ্জীবিত দায়িনে। সখার মিত্র তফাৎ শ্লোকের মধ্যে দিয়ে বৈষ্ণব মহাজন লিখছেন, উজ্জ্বল নীলমণিগ্রন্থে রূপ গোস্বামী পাদ লিখলেন মিত্রকে না মিত্র নিজের মিত্রের জন্যে প্রাণ পর্যন্ত দিতে দুবার ভাবে না, কিন্তু সখাকে, সখা সেই যে ভগবানের দুঃখে দুঃখী হয়, ভগবানের সুখে সুখী হয়। তাই সখা আর মিত্রের তফাৎ আছে। এই যে মায়েরা বসে আছেন না স্থানে, বিপদের দিনে যে পাশে এসে দাঁড়ায় তাকে বন্ধু বলে বলা হয়। বিপদের দিনে যে নিজের পকেটের পয়সা দিয়ে আপনার কল্যাণ করে ওকে বলে বান্ধব। বিপদের দিনে আপনার আত্মার সঙ্গে যদি তার আত্মার মিল হয়ে যায় তখন তাকে বলে আত্মীয়। আর আত্মীয় যদি আপনাকে গোবিন্দ চরণের পথটা দেখিয়ে দেয় তখন সে আপনার পরমাত্মীয়। আর যারা 6 মাসে 9 মাসে করে বাড়িতে এসে মাছের ঝোল ভাত খেয়ে ঘরে গিয়ে আপনার বদনাম করে ওকে বলে কুটুম। এরা আত্মীয় নয়, বন্ধুও নয়, বান্ধবও নয়, এরা হচ্ছে কুটুম। এরা আপনারই খাবে আর আপনাকেই দুর্নাম করবে। হ্যাঁ, আশ্চর্য কি জানেন, আমার অগ্রবর্তী যিনি কীর্তনিয়া কীর্তন গাইছিলেন আমি ঘরে বসে শুনছিলাম, তিনি বারবার ধরে শুধু একটি উক্তি করছিলেন,
বড় বড় কীর্তনীয়ারা এত টাকা নিচ্ছে এই করলো, বড় বড় কীর্তনীয়ারা এত টাকা নিচ্ছে এই করলো। আরে ভাই তুমি নাও না। বড় বড় কীর্তনীয়ারা কি তোমার পথে কাঁটা হয়ে শুয়ে আছে নাকি যে তুমি নিও নি? হ্যাঁ, এ মহাগেরো বাবা, মুশকিল কথা। ওরে আমার যোগ্যতা তো 2000 টাকা, তা আমি 2000 পাচ্ছি না। জি বাংলা সারেগামাপা চ্যাম্পিয়ন, ওর যোগ্যতা 1 লাখ টাকা। পদ্মপলাশ ও 1 লাখ টাকা নেয়। তা আমি যদি এখন সবসময় ওকে গিয়ে খোঁচা মারি, তুমি কেন 1 লাখ নিচ্ছ, তুমি কেন? আরে তা তো সে সেই জায়গায় পৌঁছেছে বলে নিচ্ছে। তো ও কি আমার রাস্তায় শুয়ে আছে? তুই যাসনি? পদ্মপলাশ বলেছে গোপাল তুই কখনো জি বাংলায় যাসনি বাবা, তুই যা, রাস্তা সবার জন্য খোলা আছে তো নাকি? প্রদীপ পাল কত টাকা নেয়? 70,000 টাকা। আমরা গিয়ে পিছনে কামড়, কেন এত টাকা নিচ্ছেন কেন? আরে প্রদীপ পালের নাম শুনলে লোক হয় 5,000, এমনি পয়সা নাকি? হ্যাঁ, আমি আসরে এসে গড়াগড়ি দিলেও 5,000 লোক হয় নাই। আর ওর নামে 5,000 লোক, মাঠে জায়গা দিতে পারতেন না প্রদীপ পাল আসলে। এমনি পয়সা নাকি? যার যেরম যোগ্যতা সে সেরম পয়সা নিচ্ছে। মানুষ কি বোকা নাকি? এমনি পয়সার তুলতে কষ্ট হয় না? মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করতে পায়ের চামড়া ছিঁড়ে যাচ্ছে একবার কমিটির। তারপরেও যখন কমিটি 1 লাখ টাকা দিয়ে শিল্পী এনেছে, আমাকে বুঝে নিতে হবে আমার থেকে ওর যোগ্যতা বেশি আছে, তাই ও পয়সা পাচ্ছে। আমি লাভ থুড়ি খেলে মাঝখান থেকে লাভ নেই। যোগ্যতা নাই দাবি করে বেঘর পথে তারাই মরে। আগে নিজেকে তার জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করাতে হয়, তারপরে গিয়ে তার খুঁট ভুল ধরতে হয়। সবার আগে মনে রাখতে হয়, একটা শাস্ত্রীয় শ্লোক মুখস্থ করে তার ব্যাখ্যা মুখস্থ করে হরিবাসরে যথাযথভাবে প্রয়োগ করতে গেলে 1 মাস সময় লাগে। তো সে কষ্ট করেছে, সাধনা করেছে, সে দাম নেবেনি? আমার নাই সাধনা নাই কষ্ট, মুখস্থ বিদ্যায় টোকা কোটা জিনিস আছে, গিয়ে পড়ে গুলগুল গুলগুল করে আসরে বলে দিলাম সারা জীবনই 12,000, আর উঠেনি, বুড়ো হয়ে গেল। তখন এইটুকু বয়সে 24 পরগনা, তখনও 12,000, আজকে বুড়ো হয়ে মরতে চলছে, আজও 12,000, 14 আর হয়নি। আর ও 2 দিন আগে 12,000-এ গাইছিল, এখন বলে আমার 40,000 টাকা লাগবে। মানুষ তাও ডেকে নিয়ে যাচ্ছে, ডেটটা একবার দাও। কেন? এমনি নয়, সব সময়ের জন্য জানবেন কারোর পিছনে লেগে কাউকে বদনাম করার থেকে নিজেকে তার জায়গায় পৌঁছাবার চেষ্টা করতে হয়, এতে ঈশ্বর খুশি হয়। আমার কথা শোনার জন্যে, আমার কীর্তন শোনার জন্যে কেন জ্ঞানীগুণী পণ্ডিত বসে আছে, আর আমার পরে যে গান করছে, আমার সম্মুখে যে গান করছে, আমার ছেলে যখন গাইবে, ওরা যখন গাইছে, আমার নিজের ছেলে যখন গায়, তখন কেন কেউ বসে নেই? এটা আমার ছেলেকে বুঝতে হবে যে বয়স্করা বসে থাকে কেন আমার বাবার কীর্তনে, আর আমার কীর্তনে কেন বসে না? তাহলে বাবা নিশ্চয়ই এমন একটা কিছু রেখেছে যেটা বয়স্কদেরকে শোনা যায় বসে। আমি এখনও সেটা শিখতে পারি নাই। সব সময়ের জন্য মনে রাখবেন, যারা বসে আছেন, আমি বাড়ির সন্তানের মতো। কীর্তন জগতে কম বেশি সবার সঙ্গে আমার পরিচিতি আছে। বলুন দেখি আমার কাছে রাধাপদ ঘোষ আসরে দাঁড়িয়ে যে কথাটা বলতে পারে, তার ছেলে শ্যামলবাবু কি বলতে পারে? পারে না কোনো দিন। যার জন্যে রাধাপদ ঘোষের জায়গা কেউ নিতে পারবে না। ওটা একজনই হয়েছে কীর্তন জগতে, দ্বিতীয় কেউ হতে পারবে না। যে যাই বলুক অকপটে স্বীকার করে নিতে হবে। সত্য স্বীকার করে নেওয়াটাই উত্তমের লক্ষণ। আর যে সত্যকে স্বীকার করতে ভয় পায়, যে সত্যকে স্বীকার করতে পিছপা হয়ে যায়, আমি মনে করি সে উত্তম ব্যক্তি নয়, সে অধম ব্যক্তি। চলো, ভগবানের মিত্র প্রেমের কথা শুনতে গিয়ে সবার আগে এই স্থানে দাঁড়িয়ে আমরা আজকে আস্বাদন করব ভগবানের পরম বন্ধুর কথা। বন্ধু শুধু নয়, ভগবানের পরম মিত্র কৃষ্ণ সখা সুদামার জীবনী কথা। যারা বসে আছেন এই স্থানে, আমি আশা করব এত সুন্দর সান্ধ্যকালীন পরিবেশ, ভাব প্রেমের মধ্যে দিয়ে লীলা মাধুর্য পরিবেশন হবে। একটুখানি পিছন দিকে পিছিয়ে যাব আমরা। দাপর যুগের অত্যাচারী রাজা মহারাজ কংস, তাকে বধ করলেন কে? কৃষ্ণ বলরাম 2 ভাই। কৃষ্ণ বলরাম 2 ভাই কংসকে হত্যা করে মথুরার সিংহাসনে দাদু উগ্রসেনকে বসিয়েছেন। তাহলে কংস কে হয়? কৃষ্ণের মামা। তাহলে দাদু যদি উগ্রসেন হয়, কংস যদি মামা হয়, তাহলে মথুরায় কংসের বাড়িটা কৃষ্ণের মামা বাড়ি। কি মামা বাড়ি? ভারী মজা, কিলচড় নাই। কৃষ্ণ আর বলরাম 2 জন দাদু উগ্রসেনের 2 পাশে বসেছে। দাদু, আর কিন্তু আমরা তোমার বাড়ি থেকে যাচ্ছি না, এইখানে থাকবো।
তোমার কোলে বসে দোলা খাবো, ভালো ভালো খাবার, হ্যাঁ মামা বাড়িটা ঘুরে বেড়াবো, তুমি তো রাজা। দাদু বলছে আমার যা আছে সবই তো তোদের, আমার কি অন্য কেউ আছে কি তাকে দেবো? হ্যাঁ, মথুরাবাসী ছুটে এসেছে, মায়েরা ছুটে এসছে, বৈষ্ণব মহাজন কলম দিচ্ছেন প্রথমেই কি, ওগো জয় জয় ধ্বনি ওঠে, ওগো জয় জয় ধ্বনি ওঠে, উলুধ্বনি হরিবল। ওগো মথুরা নগরে পাপ মোচন হইল আজি, কৃষ্ণ আইল ঘরে। জয় জয়। একটু হাত তোলা যাবে? হ্যাঁ হ্যাঁ, চল তুই বোঝাছিস কি, তাল বুঝছ, তালি দেওয়া যায় কি, জান দেখি। জয় জয় ধ্বনি ওঠে, জয় জয় ধ্বনি ওঠে, নিতাই গৌর হরিব। ওগো মথুরা পাপ মোচন হইল আজি, কৃষ্ণ আইল ঘরে। জয় জয় সবার বড় ভাগ্য ভালো, সবার বড় ভাগ্য ভালো, ওগো দুয়ারে আজ গোবিন্দ আইল, সবার নিতাই গৌর হরিব। দুয়ারে আমার গোবিন্দ গেল, সবার বড় ভাগ্য ভালো, বলি দুয়ারে আজ গোবিন্দ আইল, মায়েরা সাদুলুদ ধ্বনি কইল হলো, সবাই ধ্বনি দিল, সবার বড় ভাগ্য ভালো, সবার বড় ভাগ্য ভালো। হরি হরি কৃষ্ণ এলো ঘরে, অগোপাব মোচন হইল আজি, কৃষ্ণ এলো ঘরে। কৃষ্ণ বলরাম দুইজন দাদু উগ্রসেনের দুই পাশে গিয়ে দাদু, হ্যাঁ তাহলে ওই কথা রইল, আজ থেকে আমরা বাড়ি যাচ্ছি না? দাদু বলে সব ঠিক আছে, তোমরা আমার কাছে দুই ভাই থাকবে, আমার বাড়ি সারা জীবন তোমরা নেবে, আমার বাড়িতে ভালো ভালো খাবার দাবার তোমরা সব পাবে, কিন্তু কৃষ্ণ মানুষের জীবনে সব থেকে বড় দরকার কোনটা জানো? সেটা হচ্ছে শিক্ষা। শিক্ষা জাতির মেরুদণ্ড। যদি শিক্ষা গ্রহণ না করো বাবা, তাহলে কিন্তু জীবনে সব কিছুর থেকে তুমি পিছিয়ে পড়বে। আর যেই কৃষ্ণ বলরামকে এই কথা শুনেছে, সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলে উঠছে, দাদু তাহলে শিক্ষা নিতে গেলে কোথায় যেতে হবে? একবার চিন্তা করুন, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে যে শিক্ষা দান করছে, তাকে গিয়ে দাদু বলছে তোমাকে শিক্ষা নিতে হবে। এই ভালোবাসা না থাকলে কি গোবিন্দ পাওয়া যায়? এর জন্য সরলতার প্রয়োজন আছে। ভগবানকে লাভ করতে গেলে মন্ত্রতন্ত্র জপ ধ্যানের প্রয়োজন অনেক পরে পড়ে, আগে দরকার হয় সরল একটা মনোভাবের। দাদু উগ্রসেন দুই ভাইকে বসে বুঝিয়ে বলছে, তাহলে সবার আগে তোরা শিক্ষা অর্জন করতে গেলে কোথায় যাবি?
না, আমার এই বাড়ির থেকে কিছুটা দূরে একটা জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে অবন্তীনগর। এই অবন্তীনগরে কার বাস? এই অবন্তীনগরে শান্তিপুনি মুনি নামক একজন মুনি বসবাস করে। সে একটা বিদ্যালয় খুলেছে, একটা টোল চালু করেছে, যেখানে ছেলে মেয়েদের পড়াশুনো করানো হয়। আসতে যে জায়গাটা অবন্তীনগর বলে কৃষ্ণ বলরাম পড়াশুনো করত, এই অবন্তীনগরটা কোথায় জানেন? এই অবন্তীনগর জায়গাটা হচ্ছে বর্তমান মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে পড়েছে। এই অবন্তীনগরটা কলকাতা থেকে 1830 কিলোমিটার রাস্তা অবন্তীনগর। সেইখানে কৃষ্ণ বলরাম দুইজন দাদু উগ্রসেনের কাছে পরামর্শ নিয়ে শান্তিপুনি মুনির বাড়িতে লেখাপড়া করার জন্য যাচ্ছে। আর সেই শান্তিপুনি মুনির আশ্রমে আরেকটা ছেলে এসছে, গরিব ব্রাহ্মণের ছেলে, লেখাপড়া করবার জন্যে, যার নাম হচ্ছে সুদামা। সুদামার বাবার নাম মাটুকা ব্রাহ্মণ, মা রকনা দেবী। আচ্ছা, তারা বসে শুনছেন, জ্ঞানীগুণীজন আমার কাছে বলুন দেখি, কৃষ্ণ তো রাজার ছেলে আর সুদামা গরিব ব্রাহ্মণের ছেলে। রাজার ছেলে আর গরিব ব্রাহ্মণের ছেলে একই স্কুলে পড়ছে। এখান থেকে আমরা প্রমাণ কি পেলাম? শিক্ষা ব্যবসা ছিল না, ব্যবসা আমরা তৈরি করেছি। শিক্ষা যদি ব্যবসা হতো তাহলে রাজার ছেলে আর ভিখিরির ছেলে কি এক স্কুলে পড়তে পারত? বর্তমান দিনে কিন্তু সেটা হয় না। বড় লোকের ছেলেরা বড় স্কুলে পড়ে, গরিবের ছেলেরা ছোট স্কুলে পড়ে। শিক্ষা ব্যবসা ছিল না। এই যে শিক্ষা পদ্ধতিটা, এই পদ্ধতিটাকে গুরুকুল বলে বলা হতো। সুদামার বাড়ি কোথায়? সুদামার বাড়ি বর্তমান গুজরাটের পূর্বান্দর বলে একটি জায়গা, কলকাতার থেকে 1614 কিলোমিটার দূরে। এইখানে সুদামার বাড়ি। এই কলকাতার থেকে গুজরাট, গুজরাট থেকে পায়ে হেঁটে মধ্যপ্রদেশের উজ্জয়িনী সুদামা যাচ্ছে লেখাপড়া করবার জন্যে গুরুদেবের কাছে। গুরুদেবকে শান্তিপুনি মুনি। আসতে গুরুদেবের আশ্রমে থেকে লেখাপড়া করতে হচ্ছে। আগেকার দিনে তাই নিয়ম ছিল। জীবনের 4টি ধাপ বয়স্ক মানুষরা জানে সকলে: ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। 10 বছর বয়স থেকে 25 বছর পর্যন্ত ব্রহ্মচর্য, 25 থেকে 45 পর্যন্ত গার্হস্থ, 45 থেকে 55 পর্যন্ত বানপ্রস্থ, 55 পরে সন্ন্যাস। 10 থেকে 25 তুমি নিজের বীর্য ধারণ করবে, পুরুষত্ব রক্ষা করবে, নিজেকে শক্তিশালী করবে, নিজের ভবিষ্যৎ তৈরি করবে, সকলকে সম্মান দেবে, গুরুচরণ আশ্রয় করবে, কায় মনোবাক্যে নিজের শিক্ষা অর্জন করবে। এটা জীবনের প্রথম ধাপ। 10 থেকে 25। 25 থেকে 45 সংসারে আসবে, বিয়ে করবে, নিজ স্ত্রীকে দিয়ে সন্তান জন্ম দেবে, পরিবারের সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবে, পরিবারের সকলকে ঈশ্বরমুখী করে তুলবে, যথাসম্ভব আমিষ আহার পরিত্যাগ করবে, আস্তে আস্তে করে ঈশ্বরের চরণতলে যাওয়ার চেষ্টা করবে। একে বলা হতো গার্হস্থ। 45 থেকে 55 নখ বড় রাখবে, চুল বড় রাখবে, স্ত্রীর সঙ্গে কথা কম বলবে, নিজের মেয়ে যদি উপযুক্ত হয় তার সঙ্গে নির্জনে কথা বলবে না, পাড়া প্রতিবেশীর সঙ্গে বেশি আড্ডা তর্ক গল্প করবে না, নির্জনে সময় কাটাবে, জল ছেঁকে খাবে, ভগবানের নাম নিয়ে দিন কাটাবে। 45 থেকে 55 বানপ্রস্থ। 55 পরে সংসারের মায়া ত্যাগ করে তুমি নিরালয় লোকালয় ত্যাগ করে গভীর অরণ্যে যাবে, সাধনায় সিদ্ধি লাভ করবে, তখন তোমার সন্ন্যাস। হরি বল। তাহলে কৃষ্ণ গিয়েছে লেখাপড়া করবার জন্যে, আর ওইদিকে সুদামাও আসছে লেখাপড়া করতে। বৈষ্ণব মহাজন কলম দিচ্ছেন শান্তিপুনি। শান্তিপুনি মুনির বাস, নিতাই গৌর হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যিনি রত্নদর্শী মহাজন কলম দিয়েছেন তিনি তো বলতে পারতেন শান্তিপুনি সাধুর বাস। সাধু বলেননি, মুনি বলেছেন। কেন? কাকে মুনি বলে, কাকে সাধু বলে? সাধুকে জানেন, দেখবেন যে 4টে জিনিসের পিছনে ছুটে বেড়ায়: ধর্ম, অর্থ,
কাম, মোক্ষ, চারটে জিনিস। চারটে জিনিসকে জয় করতে পারলে তবে সাধু হওয়া যায়। কুম্ভ মেলা শুরু হয়েছে না, প্রয়াগে চলছে তো। অনেকে আমাকে কীর্তনে গেলে প্রশ্ন করছে, কৃষ্ণবাবু আলি বলো, এরা কুম্ভ মেলায় সাধু হয়ে এলো হিমালয় থেকে, ওরা দেখি পয়সা নিচ্ছে কেউ দক্ষিণা দিলে। আচ্ছা, সাধুই যদি হবে তাহলে পয়সা নিচ্ছে কেন? এ কি কথা নেই, বোকার মতো কথা নেই। সাধুই যদি হবে পয়সা নিচ্ছে কেন? সাধু কি পয়সা নিয়ে আমার মতো বিল্ডিং করবে নাকি, না নতুন 4 চাকা গাড়ি কিনবে? সাধু সাধু পয়সা নেয় নিজের জন্য নয়। নিচ্ছে কেন জানেন? পয়সার প্রতি মোহটা দূর করবার জন্যে। আপনি কোনো প্রশ্ন সাধুকে গিয়ে প্রশ্ন করেছেন? প্রকৃত সাধুর সামনে দাঁড়িয়ে পড়লে না মুখের কোনো কথা থাকবে না, কথা বন্ধ হয়ে যাবে। আমি সুন্দরবনে কীর্তনে গিয়ে আমাকে ওখানকার লোক বলেছিল, দাদা বড্ড বাঘ বাঘ করেন তো, জীবনে যদি কোনোদিন বাঘের সামনে পড়েন না মুখের ভাষা বন্ধ হয়ে যাবে, বাঘ দেখলে মরে যাবেন, কামড়ানো দূরে থাক। বাঘ দেখেছেন? আমি বললাম না। বলে দেখবেন, একবার দেখলেই মরে যাবেন। তবেই তো জাতীয় পশু, সে হার্ট ফেল হয়ে যাবে বাঘ দেখে নিলে। হ্যাঁ, সাধু সাধু করছো না, সাধুর সামনে গিয়ে একবার যদি দাঁড়ায় কেউ প্রকৃত সাধু, তাকে দেখা মাত্র আপনার মুখের কথা বন্ধ হয়ে যাবে। তার আবার কিসের পয়সার নেশা, সে তো সাধু। তাহলে মুনিকে সাধু চারটে জিনিসের পিছনে ছোটে, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। মুনি তিনটে জিনিসের পেছনে ছোটে, ধর্ম, অর্থ, কাম। মুনি মোক্ষ চায় না। কেন? মুনি যদি মোক্ষ নিয়ে নেয় আর কৃষ্ণ বলে কানতে পারবে না, তাই মোক্ষটা বাদ। যে কৃষ্ণ ভক্ত হয় সে মোক্ষ চাইবে না, সে মুক্তি চাইবে না, সে চাইবে আমি তোমার নাম নিয়ে কাঁদি। তাই জন্য মহাজন লিখেছেন, সন্দীপুনি মুনির বাস, ওগো অবন্তী নগরে। এবার তথায় গিয়া কৃষ্ণ বলরাম মুনিকে দণ্ডবত করে। তাই গৌর হরিবল শান্তিপুনি মুনির অগয়াবন্তী নগরে তথায়াছি রাম কানু মুনিরে দণ্ডবত করে। তথায়াছি রাম কানু দণ্ডবত করে। রামকৃষ্ণে দেখি মুনি আনন্দিত হইল। রাম কৃষ্ণে দেখি মুনি আনন্দিত হইল। ওগো বসিতে আসন দিয়া পুছেন কুশল। ওগো বসিতে আসন দিয়া পুছেন কুশল। ওগো বসিতে আসন দিয়া পুছেন কুশল। বসিতে আসন দিয়া পুছেন কুশল। কৃষ্ণ বলরাম গিয়ে শান্তিপুনি মুনিকে প্রণাম করছে, আর ওইদিকে সুদামা দূরে দাঁড়িয়ে আছে। সুদামা নিজের বাবার হাতটা ধরে আছে, আর শান্তিপুনি মুনি কৃষ্ণকে ডেকে জিজ্ঞাসা করছে, কৃষ্ণ কেমন আছিস রে? ও কৃষ্ণ ভালো তো? হ্যাঁ।
আর শান্তিপুনি মুনি কৃষ্ণকে দেখেই না নিজের ছেলে যে মধুমঙ্গল মারা গিয়েছিল চুরি করতে গিয়ে, মধুমঙ্গলের কথাটা মনে পড়েছে, তাই শান্তিপুনি মুনি কৃষ্ণকে বারবার বুকে জড়িয়ে ধরছে। সুদামা দূরে দাঁড়িয়ে গোবিন্দের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। এটা আবার বলরামের খুব একটা ভালো লাগছে না। বলরাম কৃষ্ণকে ডেকে বলছে, ভাই ওই দেখ ওইদিকে একটা ছেলে দাঁড়িয়ে আছে, কোথার থেকে এসছে বুঝি না, ছেঁড়া জামা পরা, জানিস, ওই দেখ ছেঁড়া ধুতি পরা, গোটা গায়ে ধুলো কাদা মাখা, তোর দিকে তাকিয়ে যাচ্ছে। আমার মনে হয় কি জানিস, তুই এই যে গায়ে সোনার গয়না টয়নাগুলো পরে আছিস না, এইগুলো চুরি করার ধান্দা করছে। এটা বলরাম ভাবছে। হ্যাঁ, একবার ওকে ফাঁকে পাই, আমি ঠিক বুঝে নিচ্ছি ওকে, আমার ভাইয়ের দিকে তাকানো। হ্যাঁ, সুদামা নিজের বাবাকে ডাক দিয়ে বলছে, বাবা একবার শোনো। বাবা বলে, কি হয়েছে? বলে, ওই ছেলেটাকে দেখো না যে গুরুদেবের সামনে দাঁড়িয়ে আছে। বাবা বলে, হ্যাঁ কি হয়েছে? বলে, আরে তুমি জানো না, আমাদের বাড়িতে আমাদের সিংহাসনে যাকে বসেই আমরা পুজো দেই, যাকে রোজ রোজ ভোগ নিবেদন করি, ভালো করে দেখো আমাদের সিংহাসনের লোকটা আর ওই ছেলেটা একই রকম দেখতে না? আমাদের সিংহাসনে যে ভগবান বসে আছে তারও মাথায় ময়ূর পাখা, তারও মাথায় চূড়ো পরা, আর ওই দেখো যে ছেলেটা দাঁড়িয়ে আছে গুরুদেবের কাছে কথা বলছে, ওরও মাথায় ময়ূর পাখা, ওরও মাথায় চূড়ো পরা, দেখো নীল ধুতি পরে আছে, গোটা গায়ে। সুদামার বাবা বলে, তুই তো ঠিক বলেছিস সুদামা, এতক্ষণ পর্যন্ত তো আমার চোখ পড়েনি। হ্যাঁ রে, এ খোকা, এ সত্যি সত্যি। শোনো বাবা, বেশি কাছে যাওয়ার দরকার নেই, আমার মনে হয় কোনো রাজা মহারাজার ছেলে হবে, বুঝলে, বড় লোকদের কাছাকাছি না যাওয়াই ভালো। হ্যাঁ, গরিবের বাড়িতে বড় লোক যদি আত্মীয় হয়ে আসে, গরিব বড় খুশি হয়, কিন্তু বড় লোকের বাড়িতে গরিব যদি আত্মীয় হয়ে যায়, বড় লোক মোটেই খুশি হয় না। যারা বসে আছেন এই স্থানে, সব সময়ের জন্য মনে রাখবেন, ধনীর গুরুত্বহীন অতিথি হওয়ার থেকে গরিবের গুরুত্বপূর্ণ অতিথি হওয়া অনেক বেশি সম্মানের। হ্যাঁ, যেখানে আপনার মান থাকবে না, যে স্থানে আপনার সম্মান থাকবে না, সে স্থানে আপনি কেন যাবেন? কেন যাবেন? কখনো যাবেন না। এই যে পুজোর সময় মায়েরা দণ্ডি কাটে, আমি দেখেছি, দণ্ডি কাটছে আর একজন সেই মাকে ছুঁয়ে আছে। দণ্ডি কেন কাটা হয়? দণ্ডি কাটে কেন জানেন? দণ্ড থেকে দণ্ডি শব্দটার জন্ম হয়েছে। দণ্ড মানে কি, আমার জীবনের যত পাপ আছে, যত অন্যায়, সব আমি ঈশ্বরের চরণে দিয়ে দিচ্ছি। যখন স্নান করে দাগ দিয়ে দিয়ে দণ্ডিটা কাটছে, ওই সময় যদি তাকে কেউ ছুঁয়ে থাকে, তাহলে তার পাপের ওই অর্ধেকটা ভাগ তাকেও কিন্তু নিতে হবে। এজন্য যখন কেউ দণ্ডি কাটে, খবরদার তাকে যেন কেউ না ছোঁয়ে, দূরে থাকবে। দূর থেকে বড় লাঠি দিয়ে তার দাগটা ধরিয়ে দেবে, কখনো তাকে স্পর্শ করে বা ছুঁয়ে নয়। সুদামা, গুরুদেব ডাক দিয়েছে। সুদামা আস্তে আস্তে করে কাছে এগিয়ে এসছে। হ্যাঁ গুরুদেব, আমায় ডাকছেন? হ্যাঁ, আমার কাছে এসো। সুদামা এসে গুরুদেবের কাছে দাঁড়িয়ে পড়েছে। কি সুদামা, আমার আশ্রমে তুমি থাকবে? সুদামা বলছে, আগে গুরুদেব আমি থাকবো। শোনো, আমার আশ্রমে থাকলে কিন্তু কাজ করতে হবে সুদামা। হ্যাঁ, কি কাজ করবি বাবা তুই? আমি গোবিন্দের জন্যে ফুল তুলব, আমার গোবিন্দের জন্যে মালা গাঁথব, আমার গোবিন্দের মন্দির পরিষ্কার করব। গুরুদেব তুমি আমায় গোবিন্দ সেবার অধিকার দান। শান্তিপুনি মুনি মনে মনে চিন্তা করছে, বাহ, সুদামার অন্তরে যে এত কৃষ্ণ প্রেম, আমি তো আগে জানতাম না। সুদামা রে, এ জগতে সবাই সংসারের সেবা করার জন্য ব্যস্ত হয়ে পড়ে, আর তুই কিনা আমার গোবিন্দ সেবা করার জন্য ব্যস্ত হয়ে পড়লি। হ্যাঁ, সুদামার বাবা সুদামাকে শিক্ষা দিচ্ছে। সুদামা, যাও বাবা, গুরুদেবকে প্রণাম করো। কি, যাকে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম, জানিবে সেই বৈষ্ণব, তাকে করিবে প্রণাম। কিবা বিপ্র, কিবা নেশি, শূদ্র কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়।
সবাই কি গুরু হতে পারে বাবা? যার গুরুত্ব আছে সেই তো গুরু হবে। তা যদি না হয় একলব্যের মতো আদিবাসীর কাছে গিয়ে দ্রোণাচার্যকে গুরুদক্ষিণা চাইতে হতো কি? এ না হলে গুরু। একলব্য ডান হাতের বুড়ো আঙুলটা কেটে দ্রোণাচার্যের হাতে দিয়ে বলেছিল, গুরুদেব আপনি আমার ডান হাতের বুড়ো আঙুলটা চেয়ে নিলেন কেন? যাতে আমি আর কোনো দিন তীর চালাতে না পারি, কেন এটা না থাকলে আমি তীর ধরতে পারবো না, আর আপনার অর্জুনই শ্রেষ্ঠ বীর হবে। কিন্তু আপনি গুরু হয়ে কি ঠিক করলেন এটা? একলব্য যখনই এ কথা বলেছে, দ্রোণাচার্য ছুটে গিয়ে একলব্যকে বুকে জড়িয়ে ধরে বলছে, একলব্য একদিনকে আমার শ্রেষ্ঠ ছাত্র অর্জুন তোমার কাছে আসবে রাতের অন্ধকারে চক্রব্যাহুতে ঢোকার আর বেরোবার নিয়মটা জানার জন্যে। তুমি সেদিন তাকে দয়া করে একটা শিখিয়ে দিও।